একটা গ্রামে ইঁদুরের একটা পরিবার বাস করত। তাদের মধ্যে একটা ইঁদুর খেতে খুব ভালোবাসতো। সারাক্ষণ শুধু খেয়ে আর ঘুমিয়ে কাটাতো। সে প্রচুর পরিমাণে খেত, তবুও তার মন ভরতো না। ওর এই অভ্যাসের জন্য পরিবারের সবাই বিরক্ত হয়ে যেত। পরের দিন কুকুর একটা বন্ধু তাকে ডাকতে এলো। ও ধান খেতে যায়, চাষিরা অনেক ভালো ফসল ফলিয়েছে, আমার মনে হয় অনেক কিছু খেতে পারবো। বাহ, চলো, খুব মজা হবে। চলো চলো। সব ইঁদুররা মিলে খেতে চলে গেল। খেতে গিয়ে তারা ফসল খেতে শুরু করলো। সবাই তাড়াতাড়ি খাবার খেয়ে নিল, কিন্তু পেটুক ইঁদুরের পেট ভরল না। কিন্তু ইঁদুর বলল, তাড়াতাড়ি খা, যেতে হবে তো। পেটুক ইঁদুর তার কোনো কথা না শুনেই খেতে থাকে। হঠাৎ করে সব ইঁদুর দৌড়াতে থাকে। আরে পালাও পালাও, বিড়াল এসে গেছে। বিড়ালকে দেখে সবাই জোরে জোরে পালাতে লাগলো, কিন্তু পেটুক ইঁদুর অনেকটা খাবার ফলে দৌড়াতে পারছিল না। কিন্তু এর মধ্যে ইঁদুরের পা গেল আটকে। ইঁদুর তাড়াতাড়ি করে পা চাড়াতে লাগলো। বিড়াল ধীরে ধীরে তার দিকে আসছিল। আজ তোকে আমার কাছ থেকে কে বাঁচাবে? আজ তো আমি পেট ভরে খাবো। এর মধ্যে ইঁদুরের পা বের হয়ে গেল। সে ধীরে ধীরে পালাতে লাগলো। বিড়ালও তার পিছনে দৌড়াতে লাগলো। ইঁদুরটা পালাতে পালাতে তার বাড়ির কাছে এসে গেল। বেঁচে গেছি। বিড়াল চলে গেছে ভেবে ইঁদুরটা ধীরে ধীরে চলতে লাগলো। তখনই বিড়ালটা দৌড়ে সেখানে এসে পৌঁছালো। ইঁদুর যখনই তার ঘরে যেতে লাগলো তখনই সে আটকা পড়লো। অনেকটা খাবার খাওয়ার ফলে সে ভিতরে যেতে পারছিল না। ভিতর থেকে সব ইঁদুররা তাকে টানতে শুরু করলো। বাইরে থেকে বিড়াল তার লেজ ধরে টানতে লাগলো। ইঁদুরটা কষ্ট পেয়ে কাঁদতে শুরু করে, কিন্তু বিড়াল তার লেজ ছাড়ছিলই না। অবশেষে ইঁদুরের লেজই ছিঁড়ে গেল। সব ইঁদুররা মিলে কষ্ট করে তাকে ভিতরে আনলো। এরপর ইঁদুর তার ভুল বুঝতে পারলো এবং খাবারের লোভ ছেড়ে দিল।